আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। খুবই ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ভাবলাম যে একে একে ভিডিওগুলো শেয়ার করি। তো কি অবস্থা সবার? আমার বাগান থেকে কিছু শাক উঠিয়ে নিয়েছি। তো এই যে শাকগুলো বড় হয়ে গিয়েছে। তো অনেকগুলো শাক ছিল, সব তো আর একই দিনে খাওয়া সম্ভব না। তো কিছু কিছু উঠিয়ে নিয়েছি। তো এখানে আমি শাকগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেসনটাও রেডি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নিয়েছি। আর এ পাশে আমি আলুর চপ বানাবো। আলু চপের জন্য আলুটাও সিদ্ধ করে নিয়েছি। তো এই যে আলুর চপটা রেডি করে নিচ্ছিলাম। আর গাছ থেকে ফ্রেশ ধনিয়া পাতাও নিয়ে আসছি, ঘ্রাণটা খুবই ভালো লাগতেছিল আর ফ্রেশ ছিল। তারপর আমি বুটও নামিয়ে নিয়েছি, সিদ্ধ করে রেখেছিলাম রোজার আগের দিনই। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করতে ভুলে গিয়েছিলাম। আমি এই আলুর চপের জন্য আলুগুলো রেডি করে নিচ্ছিলাম। এখানে আলুগুলো ছোট ছোট করে আমি চপগুলো বানাচ্ছিলাম। তো এই যে আমার আলুর চপের গুলো রেডি হয়ে গিয়েছে। গতকালকের একটু চিকেন ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। তো বেসনটা এখন একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম। তো প্যানে তেলটা প্রায় গরম হয়ে আসলে আমি একে একে আলুর চপগুলো দিয়ে দিব। এই যে আলুর চপগুলো একে একে এখন দিয়ে দিচ্ছি। প্রায় 10টার মতো বানিয়েছিলাম, ছোট ছোট করে বানিয়েছি, বাচ্চারা খেতে চায় না। ভাবলাম যে ছোট করে বানালে বাচ্চারা খাবে। তো এই যে আমি যে চপগুলো ভাজছিলাম, কেন যেন এগুলো লেগে লেগে যাচ্ছিল। পরে আমি প্যানটা চেঞ্জ করে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো এখন এই যে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছিলাম। তো আমি গাছে থেকে যে পুঁইশাকগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে বেগুনির মতো করে নিচ্ছিলাম। তো আমরা বেগুনিটা যেভাবে ভাজি সেটাও ওইভাবে ভাজতে হয়। তো আমি বেসনে চুবিয়ে তারপরে এই যে পাতাগুলোর সাথে বেসনটা লাগিয়ে তেলে দিয়ে দিচ্ছিলাম। তো আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজা লাগে খেতে। আমি আবার মরিচ দিয়ে করে থাকি। আমি এভাবে একে একে চপগুলো ভেজে নিয়েছি। তারপর এখানে বেগুনির মতো যে পুঁইশাকের পাতাগুলো ছিল সেগুলো একে একে ভেজে নিচ্ছিলাম। তো আমার বানানো হয়ে গিয়েছে, তো আমি এগুলোকে একপাশে রেখে দিব। আর আমি রোজার আগের দিন কিছু পেঁয়াজও ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলো এখন একে একে ভেজে নিচ্ছিলাম। তো এগুলো ভাজা হয়ে গেলে পাশের চুলায় আমি মাছ ভেজে নিচ্ছিলাম। একে একে মাছগুলো আমি উল্টিয়েও নিয়েছি। তারপর পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব। তো যেই কড়াইতে আলুর চপগুলো লেগে যাচ্ছিল, সেই কড়াইতে ভাবলাম যে বুটগুলো ভেজে নিই। তো আমি এখানে একটু তেল নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিব, সামান্য পরিমাণে একটু পানিও দিয়ে দিয়েছি। তারপর এটাকে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে এখানে বুটগুলো দিয়ে দিব। তো আজকে পরিমাণে একটু বেশি হয়ে গিয়েছিল বুট। তো যেহেতু মানুষ কম, আমার বাচ্চারা তো খেতেই চায় না। তো ভাবলাম যে আজকে হয়তো ফার্স্ট বানিয়েছি, খেতেও পারে। তো অনেকগুলো নষ্ট হয়েছিল। তো আমি এখানে বুটগুলো ভেজে নিয়েছি, ভেজে আমি এগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, পাশের চুলায় নিয়ে নিয়েছি। তারপর আরেকটা প্যান নিয়ে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে রসুন দিয়ে দিয়েছি, কিছু টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে পাশের চুলায় আমি বুটে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর এই যে মাছের জন্য যে টমেটোটা কষিয়ে নিচ্ছিলাম মশলাটা, তো এখানে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোও দিয়ে দিব একে একে। তারপর এটাকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়ে মাছগুলোকে আমি ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো এটাকে আমি পাশের চুলায় নিয়ে এখানে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। তো আমি আজকে যে শাকগুলো উঠিয়েছিলাম সেখানে যে ডাঁটাগুলো ছিল, ভাবলাম যে গতকালকের একটু মাছ ছিল, সেটা মাছের কাঁটাগুলো বেছে আমি ওই মাছটা দিয়ে রান্না করে নিই। তো আমি এখানে একে একে
পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, টমেটো এখানে দিয়ে রসুন দিয়েছি। তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে মাছটা দিয়ে তারপর আমি ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। তারপর এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আবার কিছুক্ষণ ঢাকনা উঠিয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর পাশের চুলায় একটু ট্যাংরা মাছও ভেজে নিয়েছি। তারপর কিছু ট্যাংরা মাছ আমি ডাঁটাগুলোর সাথেও দিয়ে দিয়েছি। তো এখানে গরু মাংসটা বসিয়ে দিয়েছি, হাতে মেখে কষানো প্রায় হয়ে গিয়েছে। আমি আলু দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো আমার গরু মাংসটা প্রায় হয়ে গিয়েছে, তো এটা একটু ঝোলটা কমে আসলে আমি নামিয়ে নিব। রান্না বান্নাও শেষ, তো নামাজ পড়বো। নামাজ পড়ে সন্ধ্যার জন্য ইফতারের প্রিপারেশন নিব। এখানে আমি শরবতও বানিয়ে নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা ইফতার করে নিয়েছি। তো এই যে ইফতার খাচ্ছিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।